প্রিয় বন্ধুরা, রুই মাছের অনেক রকম রেসিপি তোমরা খেয়ে থাকবে, একদম ঝটপট হয়ে যায়। ধনিয়া রুই আমি আজকে শেয়ার করতে চলেছি, একদম নতুন রেসিপি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো আমার 4 পিস মাছই প্রয়োজন, তোমাদের যতটা প্রয়োজন ততটা মাছ এখানে নিয়ে নেবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। মাছের গায়ে লবণ এবং হলুদ খুব ভালো করে মেখে নেব। লবণ হলুদটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলো দেবে, যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায়। ওইদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হতে থাকে। এদিকে আমি মশলার পেস্ট রেডি করে নেব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, একটা টমেটো এবং কিছুটা 1 মুঠো মতো আমি এখানে ধনেপাতা দিয়ে এবং এটার সঙ্গে একটুখানি জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি। এটার মধ্যে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এদিকে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তেল থেকে ঠিক এরকম করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এখানে আমি কালো জিরে। কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে যে মশলার পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে সামান্য কয়েকদানা চিনি, আর আমি এখানে দিয়ে দিব ওই মশলার বাটি ধোয়া একটুখানি জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে, তাই মশলার বাটি ধোয়া একটু জলটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তবে তার আগে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটাও এখন দিয়ে দেবো। লবণ এবং ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা ইউজ করবে। এখানে দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখবে উপর থেকে এরকম তেল ছেড়ে দিয়েছি তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবে। এবার মশলা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল। রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্ট কিন্তু ভালো আসে। যখন ঝোলটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা রুই মাছগুলো। এটা রেসিপিটা কিন্তু কাতলা মাছ বা তোমরা এটা অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারো। রুই মাছ দিয়েও করা যায়, কাতলা মাছ দিয়েও করা যায়, আবার ভেটকি মাছ দিয়েও করা যায়। দেখো 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে সবশেষে এখানে আমি দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল। এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি সার্ভ করে দেবো। দেখো উপর থেকে এরকম তেল তেল ভেসে উঠবে, এরকমই হবে। এটা বেশি একটা ঝোল হবে না, গামাখা হবে। এটা গরম ভাতের সঙ্গে তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, জাস্ট অসাধারণ লাগে। একই রকম রুই মাছের ঝোল, রুই মাছের রেসিপি খেতে খেতে যখন ভালো লাগে না, এরকমভাবে একবার কিন্তু ট্রাই করতে পারো। রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটি।